আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মমিত চৌধুরী। আমাদের প্রতিদিনের ন্যায় ধারাবাহিক আয়োজন ব্যথার কারণ এবং তার চিকিৎসা। আজকের টপিকস হচ্ছে আপনার পোস্ট হারপেটিক নিউরালজিয়া এবং আপনারা সবাই হারপিস হয় নাই এরকম মানুষ খুব কম। হারপিসটাকে আমাদের সিলেটি বাংলায় আমরা বলি জরন্ডা এবং সেই হারপিস আপনার এটারে বলে যে মানে সেকেন্ড টাইম হইলে আমরা বলি এটাকে সিঙ্গেল। সেইটা আসলে নার্ভ কোর্স অনুযায়ী হয়। নার্ভ আপনার শরীরের যে জায়গা থেকে উৎপন্ন হয়ে যেদিকে গেছে সেটা কমনলি হয় আপনার চেস্ট অ্যান্ড ব্যাক অ্যাবডোমেনে এবং এটা কোনো কোনো সময় ফেসেও হইতে পারে এবং সেই ব্যথাগুলা আসলে যখন হয় সিঙ্গেল তখন একটা ভাইরাস দিয়ে হয়, সেটার নাম ব্যারিসেলা জোস্টার এবং এই ব্যথাটা এই ভাইরাসের ইনফেকশন কমে যাওয়ার পরেও কন্টিনিউ হইতে থাকে। কারণ কি, এই নার্ভটা ড্যামেজ করে ফেলছে এবং এই নার্ভ কন্টিনিউয়াস পেইন সেন্সেশন সেন্ড করতে থাকে ব্রেইনে এবং এটা আসলে মারাত্মক একটা পেইন। এটা কি বলতেছি ইলেকট্রিক শক লাইক পেইন, স্টেবিং অ্যান্ড বার্নিং পেইন। এটার কারণে মানুষের মনস্তাত্ত্বিক অ্যাংজাইটি অ্যাংশাসনেস চলে আসে। কোনো কোনো সময় আমি আমার নিজের প্র্যাকটিস জীবনে পাইছি মানুষ সাইকাট্রিক প্রবলেম হয়ে গেছে এই ব্যথার কারণে এবং এগুলো আসলে অ্যাকচুয়ালি মানুষ জানে না বিধায় এগুলার চিকিৎসা কোথায় নিবে, কার কাছে নিবে, এটা নিয়ে মানুষ খুব কনফিউজ। তারা মেডিসিনের দ্বারে দ্বারে ঘুরে, সবার দ্বারে দ্বারে ঘুরে। আমি বলতেছি না যে মেডিসিন এটা চিকিৎসা করতে পারবে না, অবশ্যই করতে পারবে। আমি বলতেছি যে এই ব্যথাগুলা আসলে মানুষ জানতে পারতেছে কিনা এগুলার যে চিকিৎসা লাগবে এবং এগুলার চিকিৎসা আছে এবং এর চিকিৎসার অনেক ধরন আছে। এর মধ্যে মেডিকেশন মানে ঔষধ দিয়ে চিকিৎসা। আমি ঔষধ দিয়ে চিকিৎসা থেকে প্রেফার করি আমি রিজেনারেটিভ মেডিসিন। এটার ক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিন খুব বেশি ইফেক্টিভ না হলেও এটার অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট অপশনস আছে। এর মধ্যে একটা হচ্ছে ব্লক, আমরা নার্ভ ব্লকস দিয়ে থাকি। এপিডুরাল ইনজেকশন দেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য পজিশন। এরপরে এটাকে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি করা যায়, এটারে বলি পালস রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, সেই নার্ভটাকে অ্যাবলেশন করে দেওয়া যায় এবং সামটাইমস আমরা এটাকে বলি নিউরোমডুলেশন। এটা আরো বিগ টপিকস, আমি অন্যদিন এইগুলা নিয়ে কথা বলবো। আমি শুধু জাস্ট আপনাদেরকে এগুলার সচেতনতা বাড়ানোর জন্য কাজ করতেছি। পরবর্তীতে আমাদের পরবর্তী নতুন আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।